হ্যালো, গুড আফটারনুন। দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, হিমালয়ের অপরূপ শোভা। এই মুহূর্তে আমি আছি চটকপুরে। কিছুক্ষণ আগে পৌঁছলাম। সেঞ্চুয়াল ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা খুবই খারাপ, কিন্তু ওই যে একটা কথা আছে না, বন্ধুর রাস্তা অসাধারণ জায়গায় নিয়ে যায়, সেরকমই। খুব খারাপ রাস্তার মধ্যে দিয়ে এসে অসাধারণ একটা জায়গায় পৌঁছলাম। বাট দেখুন, চটকপুরে আমি ঢুকছি, চটকপুর গ্রামে। চলুন। পাইন বন, এই চটকপুরের প্রবেশদ্বার বলা যায়, সিংহদুয়ার আমরা বাংলায় যেটাকে বলি। এই চটকপুরের সিংহদুয়ার দিয়ে চটকপুর গ্রামে ঢুকছি। এবার দেখুন, দেখতে থাকুন। এখানে গ্রামের মধ্যেও রাস্তা এবড়ো খেবড়ো। আসার পথে ফরেস্ট অফিসার বলছিলেন যে ওনারা ইচ্ছে করেই এখানে ভালো রাস্তা করার অনুমতি দেন না, কারণ ভালো রাস্তা হলেই তখন প্রচুর পর্যটক আসবে, তারা নানা রকম উচ্ছৃঙ্খলতা করবে, এই জায়গাটার সৌন্দর্য নষ্ট করবে। জঙ্গল এরিয়া তো পুরোটা, জঙ্গলের সৌন্দর্য নষ্ট করবে। সেই কারণে রাস্তা ঠিক করা হচ্ছে না, যাতে সীমিত সংখ্যক পর্যটক আসে। চটকপুর দার্জিলিংয়ের থেকেও 400 মিটার মতো উঁচুতে, ফলে ঠান্ডাটা এখানে বেশি। ঠান্ডা মানে তাপমাত্রা কম, তার সঙ্গে একটা শীতের হাওয়া, সেই কারণে ঠান্ডাটা বেশি লাগছে এখানে। রাতে তো আরও তাপমাত্রা কমে যাবে। তবে একটা ব্যাপার, রাতে এখন পূর্ণিমার সময়, কয়েকদিন আগে পূর্ণিমা ছিল, তো আমাদের হোমস্টের যিনি কর্তা উনি জানালেন যে গতকাল রাতে সন্ধ্যে 7টা-8টা অবধি কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। আশা করি আজকে আমরা দেখতে পাবো রাতে। এই হলো চটকপুর গ্রাম। ফরেস্ট বাংলো আছে দুটো কটেজ, ওখানেও থাকা যায়, বুক করতে হয় আগে থাকতে, না হলে হলিডে হোমস্টে আছে। আমাদের হোমস্টেটার নাম রোমান হলিডে, আরও অন্যান্য আছে। দেখুন, এই হলো চটকপুর গ্রাম। এখানে একটা ছোট্ট মন্দির, শিব মন্দির, চলুন দেখি। আচ্ছা, এটা হোমস্টের মধ্যেই মন্দিরটা, এমনি নয়। তো তবু দেখে নিই আমরা, দেখতে তো আশা করি বাধা দেবেন না। মন্দিরে তো সবারই প্রবেশাধিকার আছে। এই যে আদিযোগী শিব ধ্যানস্থ অবস্থায়। এবার চলুন একটু পাইন বনের দিকে যাই।